আমাদের সমাজে শব্দটা এখনো ভারী, বিশেষ করে নারীর জন্য। এটা শুধু সম্পর্ক ভাঙাই নয়, এটা বিচার, চোখ ফিসফাস এবং চুপ করে সরে যাওয়ার চাপ। কিন্তু পৃথিবীর অনেক জায়গায় এই গল্প এখন বদলাচ্ছে। নারীরা বলছেন ভাঙন মানেই শেষ নয়, কখনো কখনো এটা বাঁচার শুরু। সেই বদলের এক প্রতীক ডিভোর্স রিং। According to Tanya Edwards of Glamour, you should be able to have a divorce registry too. দেখতে আংটির মতো, কিন্তু মানে উল্টো। এটা বিয়ে নয়, বিয়ে থেকে বেরিয়ে আসার চিহ্ন। লন্ডনের গয়না ডিজাইনার আনুশকা ডিজাইন বলেন এটা দুঃখের নয়, আনন্দের। তার বুটিকে হয় ডিভোর্স রিং পার্টি, হাসি থাকে, থাকে সহমর্মিতাও। এক ধরনের কমিউনিটি এটা। কিছু মানুষ ডিভোর্স রিং পরে বা হাতের রিং ফিঙ্গারে, ইচ্ছে করেই। কেউ আবার ডান হাতে, নতুন অধ্যায় বোঝাতে। আবার কেউ নেকলেসে ঝুলিয়ে ভার হালকা করতে। মনস্তত্ত্ব কি বলে? দীর্ঘদিন ধরে নারীর সাফল্য মাপা হয়েছে সম্পর্ক দিয়ে। বিয়ে আছে মানে জীবন ঠিক, ডিভোর্স মানে ব্যর্থতা। ডিভোর্সিং সেই ধারণাই ভাঙে। এটা বলে আমি বাদ পড়িনি, আমি সিদ্ধান্ত নিয়েছি। তারকারা এই বার্তাকে আরো দৃশ্যমান করেছে। এমিলি রাতানকাউস্কি ডিভোর্সের পর এঙ্গেজমেন্ট রিং ভেঙে বানিয়েছেন নতুন আংটি। অতীতকে মুছে নয়, অতীতকে নিজের মতো করে নিয়েছে। সবাই অবশ্য আংটি বানাচ্ছেন না, কেউ ট্যাটু করছেন, কেউ পার্টি দিচ্ছেন, কেউ বা আবার নতুন করে ঘর সাজাচ্ছেন। টিকটকের ট্রেন্ড ডিভোর্স মম কোর। বার্তা একটাই, এবার জীবন চলবে নিজের রুচিতে। নিকোল কিডম্যানসদের আছে স্টার স্টারের ডিভোর্স পার্টি, কারো আছে স্ট্রিট স্মার্ট থেরাপিউটিক ডিভোর্স সেলিব্রেশন। সমাজবিজ্ঞানীরা বলছেন এটা নারীর আত্মপরিচয় ফিরে পাওয়ার ভাষা, লজ্জার বদলে নিয়ন্ত্রণ আর নীরবতার বদলে ঘোষণা। বাংলাদেশে এটা এখনো নতুন, তবে বদল শুরু হয়েছে। ডিভোর্সিং হয়তো সবার আঙুলে নেই, কিন্তু সাহসটা ধীরে ধীরে আসছে। আর সেই সাহসটাই সবচেয়ে বড় গয়না।